আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার ব্যস্ততম একটা সকাল আপনাদের সাথে শেয়ার করি। সকালটা যে কতটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটে যেটা যারা গৃহিণী আপুরা আছেন তারাই জানেন একমাত্র। তো এই তো সকালবেলা প্রথম আলুর দম বসাইলাম। রুটি দিয়ে আজকে আলুর দম খাইব ছোটো মেয়ে। আর বড় মেয়ে রাত্রে বইলা রাখছিল যে আম্মু সকালবেলা একটু খিচুড়ি করো, যেহেতু অনেক শীত মানে একটু খিচুড়ি করেও আমি মরিচের ভর্তা দিয়ে খাম। তো আসলে দুই মেয়ের দুই বায়না, তো চিন্তা করলাম যে আসলে সময় লাগবে না, কইরা দিই। আসলে যখন যেটা খাইতে মন চায় ওটা খাইতে পারলে কিন্তু ভালো লাগে। তো দেখা গেছে যদি আলুর মানে খিচুড়ি রান্না করি তো ছোটো মেয়ে বলবো যে মেয়েরটা মানে মেয়েরটা করছি হেডটা করিনি, আর যদি হেডটা করি তো বড় মেয়ে বলবো যে তুমি তোমার মেয়েরটা করছো আমারটা করো নাই। তো চিন্তা করলাম যাক একটু কষ্ট হইলো দোনোজনেরটাই করে দিই। দেখবেন যে যে আফুরা আছেন তারা বুঝবেন যে তারা ঝগড়া করলে মানে যেইটাই কইতে যান, এরটা বললে হ্যাঁ বলবো যে হেয়ার ছেলেটা কয়, হেয়ারটা বললে হ্যাঁ বলে যে হেয়ার মেয়েরটা কয়। আসলে এটা হচ্ছে অবস্থা আর কি। তো এই তো খিচুড়ি একদম মাখায়া রান্না করবো। তো চাল ডাল, তারপরে ফুলকপি আলু সাথে টমেটো দিব আর কি, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, সাথে সরিষার তেল দিয়ে একদম মাখায় বসাই দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু আলুর দমটাও হয়ে গেছে। তো আলুর দম লুচি কিন্তু ওরা প্রায় সময় বিকেলবেলা খায়, তো আজকে একদম সকালবেলায় খাইব। তো দেখা গেছে আমি যেহেতু ভিডিও করি ওই কর্তা মানে ওই কাইটা কুইটা বসাইছে, তারপর আমি একটু মানে ভিডিও করার জন্য আমি আসছি আর কি। ওরা অনেক সময় অনেক কিছু কইরা খায়, আমি তেমন একটা আসি না আর কি। ওরা যখন করে আমি তখন ভিডিও করি না। তো দেখা গেছে আমার বলতে আছে যে একটু রুটির কাইটা কইরা দাও। আসলে ছোটো মানুষ অত কিছু পারে না, ছোটো আমার আসলে না করলে কোনো জিনিসই সহজ মনে হয় না। তো রুটিটা বানানোর আগে চিন্তা করলাম যে একটু খিচুড়িটা বসে দিই। তো খিচুড়িটা লাকড়ি চুলায় মাটির চুলায় বসেছিলাম আর কি। আর এখানটা রুটিটা বানাইতেছি। তো রুটিটা আবার দেখা গেছে ওদেরকে তেল দিয়ে ভাজা তারপরে আলুর সাথে খাই আর কি। এটা লুচি বলে নাকি, ছোট ছোট করে বানাইতে বলছিল, তো আমার হাতে সময় নেই, এই কারণেই মানে রুটির মতো বানিয়ে ওদেরকে তেলে ভাজা দিলাম। তো সত্যি বলতে প্রতিদিন সকালটা কিন্তু এমনভাবেই যায়। তো ভিডিওর মধ্যে আমি 3 মিনিট প্লাস অথবা 4 মিনিট থেকে একটা ভিডিওর মধ্যে আর কতটুকু দেখানো যায় জীবনের ব্যস্ততা। তো এই তো এর মধ্যে আবার দেখা গেছে যে কাপড় চোপড় ধুইতে হবে। আসলে ছেলের বাবা এখন সমান সমান কাপড় চোপড় ধোয়া লাগে আর কি। দেখা গেছে দুইজন বাবা ছেলের কাপড় চোপড় অনেকগুলো হয়ে যায়। একদিন 2 দিন গ্যাপ গেলে কিন্তু দেখা গেছে অনেক কাপড় চোপড়। তো এই তো আমার শ্বশুর আবার এখানে নাস্তা খাইতেছে। তো দেখেন একদম কতগুলা। তো কিছুদিন ধরে অনেক ঠান্ডা ছিল, তো আসলে ধোয়া হয় না। আর একদিন 2 দিন না ধুইলেই মনে হয় যে অনেক কাপড় চোপড় হয়ে যায় আর কি। তো এর মধ্যে কাপড় চোপড় ভিজাই নিলাম। খিচুড়ি মানে বুনা খিচুড়ির মতো হবে আর কি, যেহেতু বর্তাদা খাইব। আর মাঝে মাঝে যদি ভুল করে রাত্রে মানে প্লেট বাটি ধুইয়া না থুই, সকালবেলা এক গাদা হয়। দেখেন কালকে রাত্রেবেলা কিন্তু ধুই নেই, আর আজকে সকালবেলা কতটুকু আমি চেষ্টা করি একদম যখন এটা তখন ধুইয়া নিতে। তবে আসলে আমার ছেলে মেয়ে খাওয়া পাওয়ার পরে মানে প্লেটও ধোয় না, এই বেসিংয়ের মধ্যে ফালাই দিয়ে ওরা হাত দিয়ে চলে যায়। তো অনেকগুলো হয়েছে, দেখা গেছে কাপড় চোপড়গুলো ভিজে আবার প্লেট বাটিগুলো ধুয়ে নিব। আর লুচি আলুদম বানাই নিয়েছি, আর খিচুড়ি তো হইতেই আছে। আমি মাইক খায় যেহেতু বসাইছি তেমন একটা ঝামেলা হয়নি আর কি। আসলে সকালবেলা দম ফালানো রাস্তা থাকে না, এতটা ব্যস্ত থাকে। আর এই তো কাকি আসছে, আসলে ওনার নাতিনের একটা মানে ভিডিও ছাড়ছিলাম আমি, যে ও হারাই গেছিলো। আসলে প্রথম আমি চিনতে পারিনি। এখন ওই বাচ্চারা ওর বাবার বাড়িতে যাইতেছে আর কি, ওর নানার বাড়িতে থাকতে চায় না। তো এই তো কাকি আসছে, ও আবারও চলে আসছে। তো ওরে যেই দেখে খুঁজা খুঁজা নিয়ে বাড়িতে দিয়ে ও কিন্তু আবারও চলে আসে। তো কাকির বললাম যে ও আসছিল, আমি পাঠাই দিছি বাড়িতে। তো দেখেন এর মধ্যে কিন্তু আবার যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিছে। আসলে দুই বাবা ছেলে মানে এখন দেখা গেছে সমান সমান কাপড় চোপড় ধোয়া লাগে দুজনের। তো খিচুড়ির জন্য এখানে আবার যে ডিম ভাজা করা হইতেছে, আর মরিচ টালা হয়েছে যে মরিচের ভর্তা বানানোর জন্য আর কি। তো শীতের সকালে গরম গরম খিচুড়ি মরিচের ভর্তার সাথে ডিম ভাজাতে কিন্তু খাইতে ভালো লাগে সবজি খিচুড়ি। সবসময় যে মাংস দিয়ে খাওয়া লাগবে এরকম না, মানে এভাবে খাইতেও ভালো লাগে। দেখেন আমার মেয়ে ভর্তা বানাইছে, আমার বড় মেয়ে, কতটা লোভনীয় হয়েছে। ভর্তাটা অনেক টেস্টিও হয়েছিল। তো একদম চুলার থেকে নামে গরম গরম খিচুড়ি মরিচের ভর্তা আর সাথে ডিম ভাজাটা খাইতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।